এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গন্ডাছড়ায় গিয়ে বিশেষ ঘোষণা দিলেন। গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিশেষ সাহায্যের ঘোষণা এবং গন্ডাছড়ার জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি গন্ডাছড়া ভিজিট করেই সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন। শুনুন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন গন্ডাছড়ায় গিয়ে আজ। তার এক একটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন তার বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরো বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 কেবি এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরো দুটো জায়গায় যাতে আরো সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিস এর যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলির কে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরো 4 লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখবো এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরো 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজ গুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরো 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরো 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরো যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম। তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি এফেক্টেড হয়েছে, তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000 টাকা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরো 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা 5 নাম্বারস যেখানে 20,000 করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরো 20,000 দিয়ে 40,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। 3 নাম্বারস যাদেরকে 15,000 টাকা দেওয়া হয়েছিল তাদেরকেও আমরা 15,000 আরো দিচ্ছি, অর্থাৎ 30,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যেখানে 10,000 দেওয়া হয়েছিল এবং সেখানেও আরো 10,000 দিয়ে 20,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যারা 5,000 পেয়েছিল তাদেরকে আরো 5,000 দিয়ে আমরা 10,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। অর্থাৎ টোটাল এখানে ফুললি সিভিয়ারলি এবং পার্টলি 145 ফ্যামিলি এফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস 1,14,80,000 আমরা ডিসবার্স করেছিলাম। এখন এডিশনাল রিলিফ যেটা আমি না বললাম তাতে করে রুপিস 2,30,40,000 আরো আমরা দেওয়ার ব্যবস্থা করি। টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্স যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ, সেখানে 2,30 লাখ এবং 40,000 আমি বললাম। অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা 3,45,20,000 আমরা দিচ্ছি।
আমরা এর আগেও গন্ডা তুইসা নিয়ে আমরা চিন্তা ভাবনা ছিল আরো কি কি আমরা করা যায়। তো আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে যেসব ডেভেলপমেন্ট এই গন্ডা তুইসা বা আগে যার নাম ছিল গন্ডাছড়া, সেইগুলো আমরা অলরেডি আমরা আগেও চিন্তা ভাবনা করছি, সেইগুলো আজকে আমি এখানে ঘোষণা দিতে চাই। নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে, এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি। মেনটেনেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেনেন্স করব, আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা ধার্য করেছি। ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আমবাসা রোড লেন্থ প্রায় 51 কিলোমিটার রোডটা, তার জন্য 150 করোড় অর্থাৎ 150 করোড় অর্থাৎ 150 করোড় আমরা সেখানে খরচ আমরা করব, সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইসা অ্যান্ড রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং, সেখানে আমরা 19 করোড় 20 লাখ সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাথা দলপতি রোড, যেখানে লেন্থ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 করোড় সেখানে আমরা খরচ করব। ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিত পাড়া টু বুধজয় পাড়া আন্ডার রৈশাবাড়ি লেন্থ, এখানে 5 কিলোমিটারের লেন্থ, সেখানে 8 করোড় আমরা খরচ করব। আমবাসা গন্ডা তুইসা রোড টু জমাতিয়া পাড়া আন্ডার ডম্বুরনগর লেন্থ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 করোড় 50 লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গন্ডা তুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 করোড়ে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারি রম্বুল লেখে, সেখানে 5 করোড় সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50 বেডেড ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা তুইসা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইসা, স্মার্ট ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MT চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি সেখানে। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস্ট টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গন্ডা তুইসা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 করোড় 30 লাখ আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ এট গন্ডা তুইসা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয়, তার যদি সেখানে সেই কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 লাখ আমরা ধার্য রেখেছি। তো টোটাল 239 করোড় 10 লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। শুনলেন মুখ্যমন্ত্রীর বিশেষ সিদ্ধান্তগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, পরমেশ্বর রিয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ যে পরমেশ্বর রিয়াং চলে গেছে তারপরেই এই সমস্ত পরিস্থিতির সৃষ্টি, সেখানে তিনি দাঁড়িয়েছেন, নিরসনের চেষ্টা তিনি করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ ঘোষণা তিনি দিয়েছেন, বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন গন্ডাছড়ার মানুষের জন্য, এবং গন্ডাছড়ার প্রত্যেকটা পরিস্থিতি তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘুরে দেখেছেন এবং প্রত্যেকের সাথে কথা বলেছেন। পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে পৌঁছেছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন, 10 লক্ষ টাকা দেবেন সেখানে,
এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত মানুষকে 3 লাখ এবং 5 লক্ষ টাকা করে, এবং বিশেষ সিদ্ধান্ত সিকিউরিটি ক্যাম্প থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত সিদ্ধান্তগুলো আপনারা শুনলেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আজ গন্ডাছড়ায় পৌঁছেছেন, সমস্ত এলাকা ঘুরে দেখেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছেন, জাতি উপজাতি জাতি জনজাতি সবার সাথে কথা বলেছেন। প্রত্যেকের সাথে কথা বলার পর তার এই সিদ্ধান্তগুলো আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। পরবর্তী ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মুখ্যমন্ত্রীর, এবং এই সাহায্য আপনারা কি মনে করছেন, গন্ডাছড়া কতটা উপকৃত হতে পারে এবং গন্ডাছড়ার মানুষ কি ভাবছেন, এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং রাজ্য সরকারের সহায়তা সবকিছু মিলিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি গন্ডাছড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তার এই বিশেষ সিদ্ধান্তগুলোর কথা জানানো এবং ঘোষণা দেওয়া আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন।